আসসালামু আলাইকুম। ইংরেজিতে আমরা সবচেয়ে বেশি যে সমস্যায় পড়ি তা হলো ভোকাবুলারি মুখস্থ করে তা মনে রাখা, আবার ভোকাবুলারিকে আয়ত্ত করে তা যখন আমরা কোনো কিছু রিটেন লিখি তখন সেখানে অ্যাপ্লাই করা। এক্ষেত্রে আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য আসলে যারা ভোকাবুলারি নিয়ে অনেক বেশি পেইনে থাকে, বিশেষ করে এইচএসসির ব্যাচ এমন যারা সেকেন্ড টাইমে দিবেন তাদের জন্য। এক্ষেত্রে ভোকাবুলারি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, কারণ ইউনিভার্সিটি কোয়েশ্চনে ভোকাবুলারি থেকে কিন্তু অনেক বেশি কোয়েশ্চেন আসে। আবার এইচএসসি তো ভোকাবুলারি কিন্তু এর যথেষ্ট প্রয়োজন রয়েছে। সেটি আবার এইচএসসি হোক বা অ্যাডমিশনও হোক, যদি আমরা কোনো একটি লেখা ইংরেজিতে লিখতে যাই, সেটি প্যারাগ্রাফ হোক বা যে কোনো কিছু হোক, সেখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ভোকাবুলারি কিন্তু জানা থাকা দরকার। এই ক্ষেত্রে আজকে মূলত আমি যেভাবে ভোকাবুলারি কভার করেছিলাম এইচএসসি এবং অ্যাডমিশনে, সেই অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দিব যাতে এই ভোকাবুলারি কমপ্লিট করে এই ভোকাবুলারির ভয়কে দূর করা যায়। প্রথমে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথম হলো ভোকাবুলারির বুক লিস্ট। এখানে আমি টোটাল 5টি বিষয় নিয়ে আলোচনা করব। 5টি যে বিষয়গুলো মূলত আমি অ্যাপ্লাই করেছিলাম আর কি। প্রথমে যদি বলি ভোকাবুলারি যে বুক লিস্ট। এখন বুক লিস্ট বলতে কোন বইটি আপনি ভোকাবুলারির জন্য পড়বেন। এক্ষেত্রে বাজারে কিন্তু অসংখ্য ভোকাবুলারির বই রয়েছে। এক্ষেত্রে আপনি যে কোনো একটি বই পড়লেই হবে। তো তার মধ্যে কয়েকটি ভালো বই হলো ওয়াট স্মার্ট একটি বই রয়েছে, তারপর সাইফার্স ভোকাবুলারি রয়েছে। সাইফার্স ভোকাবুলারির মধ্যে কয়েকটি এডিশন রয়েছে, তবে সেখানের মধ্যে স্টুডেন্ট ভোকাবুলারিটা নেবেন যদি আপনি এইচএসসি এবং অ্যাডমিশনের ক্যান্ডিডেট হয়ে থাকেন। আর এই ক্ষেত্রে এরপর রয়েছে ওয়াট স্মার্ট। এর পাশাপাশি আরও অনেক বই রয়েছে। আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্ট ভোকাবুলারি পড়েছিলাম, সাইফার্সের স্টুডেন্ট ভোকাবুলারি। এটি অনেক সুবিধা রয়েছে, কারণ এটিতে ভোকাবুলারি রয়েছে সেগুলোকে 3টি লেভেলে ভাগ করা হয়েছে। এবার প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, এরপরে তৃতীয় লেভেল। এখন এখানে এই লেভেলগুলোর বিশেষত্ব হলো, প্রথম লেভেলে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো তুলনামূলক সহজ এবং মনে রাখা সহজ। দ্বিতীয়গুলো প্রথমের তুলনায় একটু কঠিন, তৃতীয়গুলো আরও কঠিন। এবং এই 3টি লেভেল শেষ করতে পারলে যে কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষায় ভোকাবুলারিতে একটি ভালো নাম্বার কভার করা যায়, পাওয়া যায় আর কি। আমি যে বইটি পড়েছিলাম তা হচ্ছে স্টুডেন্ট ভোকাবুলারি। এটা আমার মতে সবচেয়ে বেস্ট বই। তাহলে এটি হলো প্রথম ভোকাবুলারি বুক লিস্ট। আশা করি এটা ক্লিয়ার। তবে এটা তো সমস্যা হয় না, সমস্যা হয় কীভাবে মুখস্থ করবো সেটা। এখন সেটা নিয়ে মূলত বলে নিয়ম। এখন আমরা যখন ভোকাবুলারি করবো, অ্যাজ ইউজুয়াল আমাদের এরকম একটা দৃশ্য দেখবো আর কি। এটা হচ্ছে আমার বইয়ের মূলত একটা ছবি আমি তুলে এখানে অ্যাড করেছি যাতে আপনাদের দেখাতে পারি। এই ক্ষেত্রে প্রথমে যখন আপনি সাইফার্স ভোকাবুলারি শুরু করবেন, তখন প্রথমে 26 পৃষ্ঠা থেকে শুরু করবেন। অর্থাৎ এর আগে যেগুলো রয়েছে, অর্থাৎ এখানে মূলত লেভেল 1 যেখান থেকে শুরু, মূলত সেখান থেকেই শুরু করবেন। এর আগে যে মূলত কতগুলো এমসিকিউ টাইপের রয়েছে ওগুলো তখন পড়ার দরকার নেই। ওগুলো পড়লে কিন্তু মূলত তখন ভোকাবুলারি কঠিন লাগে, ওগুলো পড়ার দরকার নেই। ডিরেক্ট লেভেল 1-এর যে রয়েছে ওখান থেকে শুরু করবেন। এখন ওখান থেকে শুরু করার সময় প্রথমে যে ভুল করি, বিশেষ করে আমি সেকেন্ড পাইদের উদ্দেশ্য করে বলছি। ধরো আমরা যখন পড়া শুরু করব, আমি ধরলাম অ্যাভেইট। তাহলে অ্যাভেইট অর্থ হচ্ছে কি, তীব্রতা কমানো, প্রশমিত করা। ওকে, এখন আমরা করি কি, অ্যাভেইটের বাংলা অর্থ তো শিখি, এর পাশে যে সিনোনিম, যে অ্যান্টোনিমগুলো দেওয়া রয়েছে আমরা কি করি, সেগুলো সহ মনে রাখার ট্রাই করি। অর্থাৎ আমরা আমাদের পড়ার স্টাইলটা হয় কীরকম, ধরো অ্যাভেইট রয়েছে, অ্যাভেইট একটা ওয়ার্ড রয়েছে, অ্যাভেইটে যে সিনোনিমগুলো রয়েছে আমরা সেগুলো মনে রাখার ট্রাই করি। অ্যাভেইটে যে অ্যান্টোনিম রয়েছে সেগুলো মনে রাখার ট্রাই করি। আচ্ছা, অ্যাভেইট একটা শব্দ, এর কমপক্ষে 5টা সিনোনিম রয়েছে, 5টা অ্যান্টোনিম রয়েছে, এগুলোকে মানে ধারাবাহিকভাবে মনে রাখা। আবার এছাড়া এখানে আরও অন্যান্য ওয়ার্ড রয়েছে। আমি ব্যক্তিগতভাবে গুনেছিলাম, আমি গুনতে প্রায় 12,700+ ভোকাবুলারি এখানে ওয়ার্ড পেয়েছিলাম। এখন আপনি কয়টা মনে রাখবেন? এখন আমরা বেশিরভাগ কী করি, একটা ওয়ার্ড শিখি, এটার যে 5টা সিনোনিম রয়েছে, এটার যে 5টা অ্যান্টোনিম রয়েছে, ওগুলো আমরা ধারাবাহিকভাবে মনে রাখার ট্রাই করি, যে যাতে কেউ বলতে পারলে আমি বলতে পারি যে অ্যাভেইটের সিনোনিম হলো ডিক্রিজ, মূলত রিডিউস, ডিমিনিশ, লেসেন, এগুলো হচ্ছে সিনোনিম। আবার অ্যান্টোনিম হচ্ছে এগুলি, যাতে আমি ডাইরেক্ট বলে দিতে পারি। কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণ ভুল। এটা আমি কেন বলছি, কারণ প্রথমে আপনি ভোকাবুলারি কেন শিখছেন, এটার যদি 90% কারণ হবে সামনে যে অ্যাডমিশন পরীক্ষা রয়েছে সেটার জন্যই। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সাধারণত ইউনিভার্সিটিতে ভোকাবুলারি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো দেখলে এরকম দেখবেন যে একটা ওয়ার্ড দিয়ে দেয় অ্যাভেইট এবং অ্যাভেইটের সিনোনিম নিতে বলে। তখন এখানে এ, বি, সি, ডি 4টা অপশান থাকে। এক্ষেত্রে 4টা অপশান থাকে, আপনাকে সঠিকটা বাছাই করতে হবে। অনেক সময় বলে অ্যাভেইটের সিনোনিম, তো অনেক সময় বলে অ্যাভেইটের অ্যান্টোনিম।
তাহলে এই ক্ষেত্রে আপনার যে 5টা সিনোনিম 5টা অ্যান্টোনিম শিখেছিলেন সেগুলো এখন কোথায় কাজ আসবে? দেখেন, আপনি যদি ভোকাবুলারির ক্ষেত্রে ধরো একটা ওয়ার্ড অ্যাবেট, এটা আমি এটার বাংলা অর্থ আমি মুখস্থ রাখলাম, ওকে? তাহলে আমি অ্যাবেটটা যদি বাংলা অর্থটা মুখস্থ রাখি, যখন প্রশ্ন আমাকে অ্যাবেটটা দিবে, এখানে যখন অ্যাবেট দিবে তখন প্রশ্নে কী খুঁজেছে আমি সেটা বের করতে পারবো। এরপরে এই যে 4টা অপশান থাকবে, সেই 4টা অপশানের যদি ওয়ার্ডগুলো যদি আমি বাংলা অর্থ জানি, তাহলে আমি সেটাও কিন্তু ইজিলি পারবো। তাহলে এই ক্ষেত্রে এইটার যে ধারাবাহিকভাবে 5টা সিনোনিম 5টা অ্যান্টোনিম মুখস্থ করতে হবে বিষয়টা, তার এটা কোনো কাজও আসে না এবং এটা প্রায় অসম্ভব। হিউম্যান ব্রেনের জন্য এতগুলো জিনিস, আরও অ্যাডমিশনের টাইম থাকা কম, এত প্রেশারে এগুলো মনে রাখা কিন্তু সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে এই অ্যাবেইটের 5টা অ্যান্টোনিম এবার যদি আমি মনে রাখি তাহলে কাজ আসছে না। তাহলে কাজ আসতে কীভাবে? আমি অ্যাবেইটের বাংলা অর্থটা জানি, ওকে। আমি আবার যে 4টা অপশন দেওয়া আছে আমার পরীক্ষায় ABCD, ওগুলো বাংলা অর্থ আমি জানি, ওকে। তাহলে আমি সঠিক উত্তরটা বের করে ফেলতে পারবো। তাহলে এখন পড়ার নিয়মটা কীরকমভাবে দেখেন, ধরো অ্যাবেট পড়েছি, তাহলে অ্যাবেট পড়ার পর সেটা আমি প্রথম বাংলা অর্থটা খুব ভালোভাবে মুখস্থ করে নিব। এরপরে এখানে আসবো, এগুলোকে আমি সিনোনিম অ্যান্টোনিম হিসেবে দেখবো না, এটাকে যেমন একটা ওয়ার্ড হিসেবে দেখেছি, এটাকে যেমন একটা ওয়ার্ডের বাংলা অর্থ দিয়েছে, আমি একটা ওয়ার্ড যেভাবে শিখেছি এগুলোকে সেম আমি একটা ওয়ার্ড মনে করবো। অর্থাৎ যেমন আমি বললাম ডিক্রিজ অর্থ হ্রাস করা, এভাবে একটা ওয়ার্ড আমি একটা করে মুখস্থ করবো। এটা সিনোনিম, এটা সিনোনিম, এগুলো মনে রাখার কোনো দরকার নেই, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল উপায়। তাহলে এই ক্ষেত্রে একটা গেল। ধরো আমি যখন এখন পড়েছি ডিমিনিশ, এটা তো আমি কখনো শুনিনি, তাহলে আমি ডিমিনিশ অর্থ কি? হ্রাস পাওয়া, ওকে। তাহলে আমি ডিমিনিশ এটা পড়ে ফেলে এটাকে একটা ওয়ার্ড হিসেবে মনে রাখলাম। তারপর অটোমেটিক যখন পরীক্ষায় অ্যাবেটের একটা সিনোনিম আপনি দেখবেন, অথবা অ্যাবেটের যখন এই 4টা অপশন থাকবে, 4টা অপশনকেই যদি আপনি বাংলা অর্থ বুঝে ফেলতে পারেন, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই সেখানের যে অর্থ, সে অর্থ উপর বেস করে কিন্তু সঠিক আনসার বের করা যাবে। এটা কিন্তু একদম ইজি হবে তখন। তাহলে আজকে থেকে এই যেগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো ওয়ার্ডকে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড শেখার ট্রাই করবেন, এবং এগুলো কোনটা সিনোনিম কোনটা অ্যান্টোনিম এগুলো মনে রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে প্রথম হলো এটি হলো আমরা প্রথম সবচেয়ে বড় ভুল করে এটি। এরপরে আরেকটি বিষয়, এখন এতগুলো ভোকাবুলারি এগুলো কেমনে কভার করা যায়। দেখো, প্রথমে আমরা যখন পড়ে যাব শুরুর দিকে কিন্তু এগুলো মুখস্থ করা অনেক কঠিন হবে। আবার এখানে এই পৃষ্ঠায় যতগুলো ভোকাবুলারি রয়েছে সবগুলো কিন্তু আনকমন নয়। এখানে এমন অনেক ভোকাবুলারি রয়েছে যেগুলো আমরা আগে থেকে জানি, তাহলে যেগুলো জানি সেগুলো আর পড়ার দরকার নেই। আবার যেগুলো জানি যেগুলো আনকমন সেগুলো এরকম করে হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখা বেটার। আমি যখন পড়তাম আমি যেগুলো আনকমন ওয়ার্ড পেতাম সেগুলো আমি এভাবে হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখতাম। আমি যেগুলো আবার অনেক সময় হাইলাইটার শেষ হয়ে গেলে এরকম গোল দাগ দিয়ে রাখতাম, এই তো এখানে গোল দাগ দিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে আমি মূলত আনকমন পেয়েছিলাম বা আমার তো কঠিন রাখতো বা বারবার ভুলে যেতাম। তাহলে প্রথমবারের ক্ষেত্রে এরকম হয় না। তবে আপনি ধরেন আজকে পড়লাম, তাহলে পড়ার পর মূলত যখন পড়বে তখন সবগুলো মূলত আনকমন লাগবে। পরের দিন যখন রিভিশন দিবে তখন যে ওয়ার্ডগুলো আবার আনকমন লাগবে সেগুলো তাগিয়ে রাখাই বেটার। তাহলে এটা হচ্ছে নিয়ম। এখন এরপর আরেকটা বিষয়, তাহলে আমরা যখন পড়বো ভোকাবুলারি পড়ার সময় ওয়ার্ড বাই ওয়ার্ড শিখবো। 2 নাম্বার হলো একটা হাইলাইটার হাতে রাখবো বা একটা পেন্সিল হাতে রাখবো, যে ওয়ার্ডটা কঠিন লাগে সেই ওয়ার্ডটা আমি দাগিয়ে নিব। তাহলে এটা হলো প্রথম নিয়ম। এরপরে নিয়ম আর সময়ে 2টা কানেক্টেড একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হলো আমরা যে ভুলটা করি, আমরা চাই যে 1 মাসের ভিতর পুরো ভোকাবুলারি বইটা শেখার মূলত শেষ করা বা একটা এরকম একটা টার্গেট দিয়ে রাখি। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, এবং আসলে ভোকাবুলারি এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, এটা একটা প্রসেস। আমরা যখন অ্যাডমিশনের 6 মাস থাকবে, 3 মাস 4 মাস যা থাকে, প্রতিদিনের ভোকাবুলারি পড়তে হবে। অ্যাডমিশন ধরো আজকে থেকে শুরু করেছি, একদম শেষ দিন পর্যন্ত কিন্তু ভোকাবুলারি রেগুলার পড়ে যেতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, সপ্তাহে একদিন যদি বাদ দেওয়া যায়, মানে এটা বলছি একটা নিয়মিত থাকতে হবে এই ভোকাবুলারি শেখার প্রসেসে। এটা এমন টার্গেট না রাখা যে আমি এত মাসে বা 2 মাসে বা 3 মাসে আমি শেষ করবো, এরকম টার্গেট না রাখা, শুরু থেকে একবার শেষ পর্যন্ত পড়ে যাওয়া, তখন শেষ বরং তো শেষ হবেই, বরং আরও কয়েকবার রিভিশন দেওয়ারও সুযোগ থাকবে, এভাবে যদি টার্গেট রাখা যায়। এটা হবে। এরপরে অনেকে প্রশ্ন আসে মানে একদিনে কীরকম করে পড়বো। আজকে ভোকাবুলারি পড়া শুরু করেছি, যখন ভোকাবুলারির মূলত আপনি যে মিশনটা শুরু করবেন, তাহলে এই শুরু করার আগে আমি আজকে শুরু করবো সাইপ্রাস ভোকাবুলারি পড়া, তাহলে প্রথম দিন যা পড়া তা হচ্ছে কম পড়া। আমি আজকে পড়লাম, তাহলে এরপরে আগামী দিন যখন আমি সকালে ঘুম থেকে উঠবো, আবার যে অ্যাপটা পড়েছিলাম এই অ্যাপটা পরে একটু রিভিশন দিয়ে তারপর আমি বি শুরু করব। এভাবে তৃতীয় দিন আমি বিটা আবার একটু রিভিশন দিয়ে তারপর সি শুরু করব। এবার পুরা সপ্তাহ শেষে 7 দিন পর মূলত থেকে যতটুকু পড়েছি, ধর আমি এই পর্যন্ত পড়েছি 1 সপ্তাহে 7 দিনে, তাহলে আমি থেকে এই পর্যন্ত রিভিশন দিয়ে দিব। অর্থাৎ বারবার রিভিশন দেয়, মানে বারবার রিভিশনে থাকে আর কি। এভাবে হলে মুখস্থ হবে।
আর মূলত ডেইলি 1 পেজ করে পড়লেও এক সময় গিয়ে এমন একটা মেন্টাল মানে এমন একটা মানসিকভাবে একটা শক্তি চলে আসবে যে একদিনে 3-4 পৃষ্ঠাও শেষ করে ফেলা যায়। এটা আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে যায় মুখস্থ করার। এরপরে তাহলে আমরা নিয়ম নিয়ে আলোচনা করলাম। সময় হচ্ছে নির্দিষ্ট টাইম না রাখান, পুরো অ্যাডমিশন সিজনে যেরকমই হোক প্রতিদিনে পড়তে থাকা। তারপরে নিয়মিত রিভিশন দেওয়া, 7 দিন পর যা পড়েছে তা একবার রিভিশন দেওয়া, প্রতিদিন রিভিশনে থাকা। এরপর হচ্ছে অ্যাপ্লাই তো হচ্ছে যারা এইচএসসি স্টুডেন্ট রয়েছে তোমরা সাধারণত যখন প্যারাগ্রাফ লিখবে বা যখন কোনো একটা ইংলিশে কোনো কিছু লিখবে তখন ওই যে ভোকাবুলারি শিখেছো এগুলো অ্যাপ্লাই করা ট্রাই করবে, তখন দেখবে একদম মুখস্থ হয়ে যাবে, এগুলো ভোলা হবে না। আবার এটা দরকার হবে ঢাকা ভার্সিটি রিটেনের প্রিপারেশনের জন্য। রিটেনে তোমার ভোকাবুলারি কীভাবে কাজ এসে দেখো, সেক্ষেত্রে তোমাকে সেন্টেন্স মেকিং দিবে 1 নম্বরে। তো ভোকাবুলারি তো তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপ্লাইটা তোমাকে জানতে হবে কীভাবে ভোকাবুলারি অ্যাপ্লাই করো। আবার তোমাকে একটা এমন একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে যা তুমি আগে শোনো নাই, বা টেক্সট বেসড বা টেক্সট রিলেটেড কোনো একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে। তখন তুমি এই ভোকাবুলারিগুলো ইউজ করে তোমার প্যারাগ্রাফ তৈরি করতে হবে। তাই আগে থেকে কীভাবে অ্যাপ্লাই করবে সেগুলো জানতে হবে। তাই এই ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য ডেলি একটা প্যারাগ্রাফ লেখা দরকার। এটা রিটেনের প্রিপারেশনে মানে এনহেন্স করার জন্য। এমন সেই প্যারাগ্রাফে এই ভোকাবুলারিগুলো যেগুলো শিখেছো সেগুলো অ্যাপ্লাই করে তাহলে হবে। আর যারা আপনারা সেকেন্ড টাইম রয়েছেন তাদের জন্য আমার মূলত পরামর্শ থাকবে, আপনারা যখন এগুলো শিখবেন তখন একটা খাতার মূলত পাশে রেখে এগুলো শেখার পর যে ওয়ার্ডগুলো কঠিন লাগে সেগুলো শেখার সময় লিখে রাখবেন, এবং মূলত যখন শেখা শেষ হয় বইটা বন্ধ করে সেগুলো বাংলাতেও লেখার ট্রাই করবেন। কারণ আপনাদের তো ঢাকা ভার্সিটির পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না, তো বেশিরভাগ ভার্সিটিতে তো আর অন্য ভার্সিটিতে রিটেন নেই। তো এই ক্ষেত্রে জাস্ট ওয়ার্ডগুলো মনে রাখার জন্য এভাবে করা যায়, প্যারাগ্রাফ লেখার দরকার নেই আমার মতে, যদি সেকেন্ড টাইমের কারণ তো ঢাকা ভার্সিটিতে না প্যারাগ্রাফ লিখতে হয়। তাহলে এক্ষেত্রে এভাবে করলে আশা করি ভোকাবুলারি মানে কভার হয়ে যাবে। তবে ভোকাবুলারি আমি নিজ অভিজ্ঞতা থেকে বলছি যে প্রথম দিকে অনেক পেন দিবে, মানে মনে হবে যে এই ভোকাবুলারি চেয়ে কঠিন আর কোনো কিছু নেই। তবে আমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ভালোভাবে শিখি এবং একটা মূলত একটা আশা রাখি যে খুব দ্রুত ভোকাবুলারি আমি কভার করতে পারবো এবং নিয়মিত যদি থাকতে পারি, ভোকাবুলারি আসলে অত কঠিন হবে না। এবং এই ভোকাবুলারি কিন্তু সবসময় কাজে আসবে, যেখানে কিছুতে, সেটা রিটেন হোক এমসিকিউ হোক সব জায়গায়। তাহলে এই ক্ষেত্রে আশা করি এই পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। আর আর আপনারা যারা এসএসসি 25 ব্যাচ রয়েছেন, 25 ব্যাচের জন্য মূলত আমাদের পেজে এখন প্রি অ্যাডমিশন ক্লাস চলছে, চাইলে ওগুলো করতে পারেন। তাহলে এখন অ্যাডমিশনের হবে অনেক ধারণা তৈরি হবে, আবার অ্যাডমিশন অনেক পড়াও কিন্তু বুঝিয়ে আসবে। আর যারা সেকেন্ড টাইমে রয়েছেন, আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের পেজে মেসেজ দিলে আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ, যদি কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকে। ধন্যবাদ। আপনার বন্ধুদের মেনশন দিবেন, মেনশন দিয়ে আমাদের সাথে পাশে থাকবেন আমাদের পেজের সাথে ইনশাল্লাহ। তাহলে নতুন ভিডিওতে দেখা হবে, এরূপ গাইডলাইন ভিডিও আরও আসছে ইনশাল্লাহ সামনে। তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।